রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিন, অর্থাৎ 1886 সালে 15ই আগস্ট। তিনি তার শিষ্যদের সঙ্গে কলকাতার কাশীপুর উদ্যান বাটিতে ছিলেন। গলার ক্যান্সারের কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তিনি খাবার খেতে পারছিলেন না, কথা বলা তো দূর, এমনকি শ্বাস নিতেও পারছিলেন না। কিন্তু তার আধ্যাত্মিক চেতনা অটুট ছিল এবং তিনি শিষ্যদের সঙ্গে সেই দিনও গভীর আধ্যাত্মিক আলোচনায় মগ্ন ছিলেন। ওই দিন রাত 1টার কিছু পরে 16ই আগস্ট ভোর রাতে রামকৃষ্ণদেব শান্তিপূর্ণভাবে দেহ ত্যাগ করেন। শিষ্যদের বিবরণ অনুযায়ী তার মৃত্যু মুহূর্তে তিনি সমাধিস্থ ছিলেন। বিকেলের সময় তার দেহ কাশীপুর থেকে নিয়ে গিয়ে নিমতলা ঘাটে সৎকার করা হয়। ছবিতে যাকে দেখছেন ওটাই রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। অন্যান্য শিষ্যদের সঙ্গে পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ।